জি, আসসালামু আলাইকুম। তুমি? হ্যাঁ, কি বলবো? জি, একটু আসতে যাচ্ছিলাম, তোমাকে দেখতে যাচ্ছিলাম। হ্যাঁ? তোমাকে দেখতে যাচ্ছিলাম। আসবো? হাসুমনি একটু আসতে চাচ্ছিলাম, তোমাকে দেখতে চাচ্ছিলাম, আসবো? আমি বিমানবন্দরে আছি, তুমি এইখানে একটু বলে দিবা। শেখ হাসিনাকে ফোন দিয়ে এইভাবে কথা বলতেন তাপস। শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে ২৪ সালের ৩ আগস্ট যখন গোটা দেশ আন্দোলনে উত্তাল, সে সময় দেশ ছেড়ে সিঙ্গাপুরে পালিয়ে যেতে বিমানবন্দরে যান তৎকালীন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলুল তাপস। সে সময় তাকে আটকে দেন বিমানবন্দরের ইমিগ্রেশন কর্মকর্তা। পরিস্থিতি জটিল হয়ে উঠলে তাপস সরাসরি ফোন করেন শেখ হাসিনাকে। কাপা কণ্ঠে অনুরোধ করেন যেন ইমিগ্রেশন কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয় তাকে ছেড়ে দিতে। আমি ইমিগ্রেশনে আসছি, একটু কাউকে ইমিগ্রেশনে বলা যাবে নাকি? ফ্লাইট এখনই ছেড়ে দিবে। সম্প্রতি শেখ হাসিনা ও শেখ ফজলুল তাপসের ফোনালাপের দুটি অডিও রেকর্ড ফাঁস হয়েছে। এর মধ্যে একটি অডিও প্রথম অংশ গত বছরের ২২ জুলাই এবং অপর অংশটি ওই বছরের ৩ আগস্টের বলে দাবি করা হচ্ছে। ৩ আগস্টের অডিও রেকর্ডে শোনা যায় ফজলুল তাপস শেখ হাসিনাকে বলছেন, আমি একটু সিঙ্গাপুর যেতে চাচ্ছিলাম, যাব? তখন শেখ হাসিনা বললেন, হ্যাঁ যাও, যাবা না কেন? তুমি কেমন আছো? হ্যাঁ, ভালো আছি আমি। হ্যাঁ, কি বাবা? আমি একটু সিঙ্গাপুর যেতে যাচ্ছিলাম। হ্যাঁ, যাও, যাবো না কেন? এরপর তাপস বলেন, আমি এয়ারপোর্টে চলে আসছি। জিওটা মানে বিদেশ যাত্রায় প্রয়োজনীয় গভর্নমেন্ট অর্ডার এখনো হয় নাই বলে এখানে এলাও করছে না। তখন হাসিনা তাপসকে প্রশ্ন করেন, জিওটা সঙ্গে নিলে না কেন? তাপস উত্তরে বলেন, অ্যাপ্লাই করে দিচ্ছি, কিন্তু হতে হতে তো ১১টা থেকে ১২টা বাজতে পারে, মানে তোমার ওইখানে যেতে। আমি ইমিগ্রেশনে আসছি, কাউকে ইমিগ্রেশনে বলে দেওয়া যাবে নাকি? আমার ফ্লাইট এখনই ছেড়ে দিবে। আমি এয়ারপোর্টে চলে আসছি, কিন্তু ওই জিওটা এখনো হয় নাই বলে এখানে করছে না। কি ওরা না নিলা কেন? এই যে জিওটা অ্যাপ্লাই করে দিচ্ছি, কিন্তু এই যে হতে হতে তো ১১টা ১২টা বাজতে পারে, মানে তোমার ওখানে যেতে। তো আমি ইমিগ্রেশনে আসছি, কিন্তু কাউকে ইমিগ্রেশনে বলা যাবে নাকি? ফ্লাইট এখনই ছেড়ে দিবে। জবাবে হাসিনা বলেন, হ্যাঁ বলা যাবে, ফাইল পাঠাইছো তো? তখন তাপস বলেন, হ্যাঁ, ফাইল প্রমিত মহোদয় পাঠাচ্ছেন। হাসিনা বলেন, আচ্ছা দিয়ে দাও। তখন তাপস হাসিনাকে একজন ইমিগ্রেশন কর্মকর্তার সঙ্গে সরাসরি কথা বলতে অনুরোধ করে বলেন, এই যে এখানে অফিসার আছেন, ইমিগ্রেশন অফিসার। তখন হাসিনা তাপসের কাছে জানতে চান, কাউকে বলিয়ে দিতে হবে নাকি? তাপস বলেন, হ্যাঁ আমি দিব ফোনটা। হাসিনা বলেন, না, আমি তার সঙ্গে কথা বলবো কেন? হ্যাঁ, বলা যাবে, আমি দিয়ে দেবো না করে। ফাইল পাঠাইছো তো? হ্যাঁ, ফাইল আমার ওই যে প্রণীত মহোদয় পাঠাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, আমি দিয়ে দেবো। ঠিক আছে। জি। এই যে আছে এখানে অফিসার। হ্যাঁ, কি বলাই দিতে হবে কাউকে? যে উনি সাইফ, উনি ইমিগ্রেশন অফিসার। হ্যাঁ, আমি দিব ফোনটা? না না, আমি কথা বলবো কেন? আমি আমার অফিসের কর্মকর্তার মাধ্যমে বলিয়ে দিতে পারি। তাপস জানতে চান, কাকে বলবো তাহলে? হাসিনা বলেন, আমার সেক্রেটারিকে বললেই হবে, শাহ সালাউদ্দিনকে। তাপস পুনরায় নিশ্চিত হতে জিজ্ঞেস করেন, সালাউদ্দিন সাহেব? শেখ হাসিনা বললেন, হ্যাঁ। পুরো অডিও রেকর্ডটি যেন এক বিশিষ্ট প্রভাবশালী ব্যক্তির তড়িগড়ি করে দেশ ছাড়ার এক আতঙ্কিত প্রচেষ্টা। আমি আমার অফিসে কবে বলতে পারি, বলে দিতে পারি। হ্যাঁ, কাকে বলবেন? আপনি আমার সেক্রেটারিকে বললে হবে, সালাউদ্দিন। সালাউদ্দিন সাহেব। হ্যাঁ, আমি জি। বলে দিচ্ছি। আচ্ছা। শেখ হাসিনা তাপসের ফোনালাপের ২২ জুলাইয়ের অডিও রেকর্ডটি শোনা যায়। তাপস শেখ হাসিনাকে বলেন, হাসুমনি একটু আসতে চাচ্ছিলাম, তোমাকে দেখতে চাচ্ছিলাম, আসবো? জবাবে শেখ হাসিনা বলেন, এসবের মধ্যে আসার দরকার নেই। তখন তাপস বলেন, তাহলে কারফিউ শিথিল হওয়ার পর আসি। হাসিনা বলেন, আমি তখন অফিসে থাকব, ব্যবসায়ীদের ডাকছি ২ থেকে ৩টার সময়। তাপস বলেন, আচ্ছা, তাহলে ওই সময় অফিসে এসে দেখা করে যাব। জি, আসসালামু। হ্যাঁ, কি বলবো? যে একটু আসতে যাচ্ছিলাম, তোমাকে দেখতে যাচ্ছিলাম। হ্যাঁ, তোমাকে দেখতে যাচ্ছিলাম, আসবো? এই এসবের মধ্যে আমার আসার দরকার নেই। তাহলে ওই ৩টার সময় আসি, ৩টার দিকে, ওই 2টার পরে শিথিল হওয়ার পরে। হ্যাঁ, আমি অফিসে থাকবো, ওই যে ব্যবসায়ীদের ডাকছি তো, ওখানে জি, থাকবো। জি, ওই সময় দেখা করে যাবো না। জি। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।